ছিল তখন এটাকে দেখতে কিরকম লাগছে, ভালো লাগছে। কিন্তু এখানে আমি যে আপনাদেরকে করছি আমার ক্যামেরাতে বা আমার এখানে যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমি ব্রাইটনেস বাড়াই দিছি এই কারণে যে এই ভিডিওটা হয়তো অন্ধকারের মধ্যে করা হয়েছিল বা এরকম কোনো কিছু, এর জন্য গিয়ে কিন্তু ভিডিওটা ব্রাইটনেস ছিল না বা কোনো লাইট ছিল না। আর আমি লাইট বাড়াই দিছি এই কারণে যে মানুষের দেখা উচিত যে এই মেয়ে আর ওই হাতিনুর যখন ওই ঘরে ছিল, মানে সারিকার বাবার ঘরে ছিল, তখন দেখতে কি এইরকম ছিল, কেমন ছিল। মানে থাকে না যে সুখে থাকলে একটা মানুষের কিন্তু, ভালো থাকলে কিন্তু একটা মানুষের একরকম দেখা যায়, আর কষ্টে থাকলে কিন্তু একটা মানুষের, মানসিক টর্চারে থাকলে কিন্তু একটা মানুষের দেখতে সেরকমই দেখা যায়। আপনারা অতীত আর ভবিষ্যৎ মিলায় দেখেন তো পান কিনা এরকম মেলে। কারণ আগে যখন ছিল সারিকার বাবার ঘরে তখন তার স্বামী পালার কোনো ছিল না, কি বলে, দায়িত্ব ছিল না। তারপরে গিয়া শাশুড়ির পালার দায়িত্ব ছিল না, স্বামীর ভাইদের পালার দায়িত্ব ছিল না, এটা ছিল না। কিন্তু এখন ভবিষ্যৎ, মানে এখন বর্তমানে যেটা হইতেছে যে স্বামীর পালার দায়িত্ব, স্বামীর ইনকাম না করলে স্বামী লাথি মেরে থুয়ে চলে যাবে, সেই সাথে গিয়া শাশুড়ির দায়িত্ব নিতে হয়, সেই সাথে স্বামীর ভাইয়ের দায়িত্ব পালন করতে হয়। তো আপনারা চিন্তা করেন, নিজের সংসার চালাইতে হয় প্লাস গিয়া স্বামীর মায়ের সংসার চালাইতে হয়, সেখানে প্যারা কত দূর পর্যন্ত থাকতে পারে। তো সেইখানে সেই মানুষের অবস্থা বা সেই মানুষের চেহারা সুরত কত ভালো হবে আপনারা কি আন্দাজ করতে পারতেছেন? তো এই যে এই বিষয়গুলা, এই জিনিসগুলা আমি যখন আপনাদের সামনে নিয়ে আসি তখন কিছু কিছু চুলকানিয়ালা, টোকাই মোকাই, গরিবস, ফকিন্নি, এদের গায়ে খুব লাগে। এরা কি করে, ফেক আইডি দিয়ে আইসা কমেন্ট করে আমারে। তো আমি একটা কথা বলি যে তোরা আমার সাথে না লাইগা, আমার না লাইগা, আমার পিছনে আঙ্গুল না দিয়া তোরা আগে নিজেরা 1+2+1+2 কত হয় সেটা একটু মিলায়া দেখ, তারপরে এসা কমেন্টটা করিস। আজকে একটা মেয়ের কিভাবে বাপ ছাড়া হয়, কিভাবে বাপ হারা হয়, কিভাবে বাপের ছায়া, বাপ বাইচা থাকতেও কিভাবে অবহেলিত হয়, এটা জলজন্ত প্রমাণ হচ্ছে গিয়া আজকের দিনের মরিয়ম। কারণ সারিকার কথা কম না ওই কারণে যে সারিকার অতীতটা খুব সুন্দর ছিল, কিন্তু অতীত বলতে ওই যে 2.5 বছর বা 3 বছর বা এরকম সময়টাতে মেয়েটার ভালো একটা ছিল, ভবিষ্যৎ ছিল। তখন গিয়া তারে দেখতেও ভালো লাগছে, এখনো ভালো লাগে না এমন কোনো কথা না, এখনো ভালো লাগে, চেহারা সুরত ভালো, সবকিছুই ভালো। কারণ ওর চেহারা সুরত ভালো হবে না কেন, ওর গোষ্ঠীগত দেখতে সুন্দর। ওর দাদিরে দেখলাম মেবি মনে হয় এই ভিডিওটার মধ্যে, ওই ভদ্র মহিলাও দেখতে সুন্দর। তারপরে এর আগে চাচাদেরকে দেখলাম, ওনারাও তো ভালো দেখতে, সুন্দর টুন্দর। তারপরে এই যে আন্ডা বাচ্চা যাদেরকে দেখলাম, মনে হয় সারিকার কাজিন হবে, চাচি চচি হবে, এরা সবাই দেখতে সুন্দর। তাহলে সেইখানে মরিয়ম কেন, মানে সারিকা কেন অসুন্দর হবে, তাই না? তো ওই যে বলে না যে গোবরে পদ্ম, তো এই গোবরের মধ্যে ওই একটা পদ্ম যায় পড়ছে। তো এই পদ্মটা পড়ছে, পদ্মটারে ফালানো হয়েছে, পড়ে নাই। যদি বাপের দ্বারা অবহেলিত হইতো, যদি গোষ্ঠীর দ্বারা অবহেলিত হইতো, তাহলে একটা কথা ছিল যে না বাপের, আর গোষ্ঠী কি, গোষ্ঠী কোনো কিছু যে বাপ বাইচে থাকলে আবার গোষ্ঠী কিসের রে? তো সেইখানে গিয়া ওই মেয়েটা আজকে যদি বাপের আন্ডারে থাকতো, বাপের কাছে থাকতো, এই মেয়েটার জন্মদিন আরো 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 সুন্দর হইতো। আপনারা আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখবেন, হয়তো গিয়া ওদের মামলার রায় বা শুনানি হইছে বা কিছু এরকম কিছু, এর জন্য কিন্তু হাসিনুর কিন্তু গিয়া একটা করে দিচ্ছে, টাইটেল দিচ্ছে, দিচ্ছে, হ্যাঁ, মানে কি নজর কি না, হ্যান ত্যান হাবিজাবি। তো এটা মানে এখন এটা দিতেছে, দেওয়ার কারণ হচ্ছে গিয়া
হয় শুনানি হয়েছে বা হয় নাই, বা দেখাইতেছে যে মেয়েরে তারা ভালো রাখছে, মেয়েরে তারা খুশি রাখছে, মেয়েরে তারা হ্যান রাখছে ত্যান রাখছে, অথচ অতীতের ঘাটাঘাটি করলে দেখা যাবে অনেক কিছু। মেয়ের ব্রাশ পর্যন্ত নেয় নাই। তানজিলার বিয়ের সময় পুরাতন জামা কাপড় পরায়া তারপরে গিয়া বিয়ে খাওয়াইছে, খালি পায়ে ঘুরছে, হ্যান করছে ত্যান করছে, অযত্ন করছে, সেটা কিন্তু আপনারা সবাই দেখছেন। এখন বর্তমানে হয়তো কোনো কিছু একটা এমন কোনো কিছু ঘুরতে যাইতেছে যেই কারণে হ্যাঁ এরকম করছে। না হলে মরিয়মের তো এর আগেও তো জন্মদিন গেছে, তখন কবে এরকম করে জামা কাপড় কিনা দিচ্ছে, একটা ছোট একটা কেক, একটা মনে হয় 1 পাউন্ডের বা 2 পাউন্ডের একটা কেক, মানে 350 টাকা কেকগুলা, 1 পাউন্ড বা হ্যাঁ 1.5 পাউন্ড এরকম কেকগুলা হচ্ছে গিয়া 350 টাকা বেকারি থেকে যদি নেয়। 350 না, সরি আমি বেশি কইছি, 250 টাকা, 250 টাকা। তো সেখানে গিয়া সেই মেয়েরে একটা এরকম একটা ছোট্ট একটা কেক কিনা দিয়ে তারপরে গিয়া জন্মদিন পালন করতে। আর সেইখানে আজকে সেরকম একটা কেক কিন্তু 2টা ড্রেস কিনা দিছে, যেটা দেখে আমি নিজেও একটু অবাক হইলাম যে কিরে 2টা ড্রেস কিনা দেওয়ার মানে কি। পরে চিন্তা করে দেখলাম যে ওহো, সামনের মাসে তো ঈদ, তো সামনের মাসে ঈদের জন্য তো গিয়া ওরে ড্রেস কিনে দিচ্ছে। তারপরে আবার গিয়া এই যে আদালতের তো মনে হয় কোনো মামলা শুনানি টুনানি এখন পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না, যাই হোক, তো এই শুনানির জন্য তো হইতে পারে যে মেয়েরে তার কাছে আদালত থাকার পারমিশন দেবে, কিন্তু গিয়া দেখবে না যে মেয়েরে কেমন রাখে, কেমন ভরণ পোষণ দেয়, কেমন কি দেয়, ঠিক আছে, এর জন্য হয়তো গিয়ে এই নাটকটা সাজাইছে। কারণ এরা তো পরলে নাটক বাস। আমি কোনো কথা বা কোনো ক্লু দিতে চাই না, এই কারণে যে এরা যখন খুশি তখন এই বিষয়গুলা দেখে। আর বিশেষ করে আমার ভিডিও ওরা দেখে, সবসময় দেখে। কারণ আমি বুঝলাম কেমনে, একদিন আরিফের একটা ফেক চ্যানেল, ওইটা পরে আমি আসলে খুঁজতে পাইছিলাম যে ওইটা আরিফের একটা ফেক চ্যানেল। ওই চ্যানেলটা দিয়ে আমারে কমেন্ট করছিল, আরিফ নিয়ে কি জানি বলছিলাম, তো ওইটা নিয়ে না আমাদের কমেন্ট করছিল। তো এরপরে গিয়ে আমি একদম শিওর হয়ে গেছিলাম যে এই চ্যানেলটা হচ্ছে আরিফের পুরাতন চ্যানেল অনেক মানুষে চিনবে, কারণ যারা পুরাতন দর্শক ভিউয়ার্স আছেন তারাই কিন্তু এই আরিফের ফেক চ্যানেল বা সাবিনার ফেক চ্যানেলগুলো কিন্তু আপনারা চিনতে পারবেন। তো একটা থাকে, তো তেমনিতে এখন কোনো কথা বলতে চাই না। তারপরেও যেটা হইতেছে গিয়া, হয়তো আদালত থেকে এমন কোনো কিছু তদবির করবে বা এমন কোনো কিছু হবে যেটার জন্য সে হয়তো গিয়ে প্রিপারেশন নিয়ে রাখছে যে আদালত যাতে তার ভুল না ধরতে পারে, এরকম কিছু একটা হইতে পারে। হ্যাঁ, এরকম কিছু একটা হইতে পারে, নাহলে কখনোই সাবিনা এই জিনিস করে নাই, বা সাবিনা কোনো সময় ওই মেরে কোনো ভালো জামা কাপড় দেয় নাই। তো আজকে কেন দিছে সেটারও তো একটা মানে আছে, সব কিছুরই তো একটা মানে আছে। তো এই দেখেন, জন্মদিন করছে, করিম ব্যাপারী নাচতেছে, কেক কাটবে, কেক খাওয়াবে, হ্যান করবে ত্যান করবে, আরো কত কিছু করলো। তো এই যে কেক কাটবে, কি দিছে নাতিরে, কি দিছে, কেক কাটবে, নাতির সাথে তো কিছু একটা আছে। তো নাতির প্রতি এত ভালোবাসা, এত মমতা, এত অবহেলিত নাতিরে করে, তারপরেও গিয়া কিভাবে বেলজ্জার মতো বেড়ায় কয় যে আমি নাতির সাথে কেক কাটবো এর জন্য। তো মানে এটা জাস্ট শুধু আপনাদেরকে বুঝাইতেছে যে মানে আপনাদের দেখাইতেছে, কিন্তু ওরা তলে তলে কাম করতেছে যে আদালত দেখানোর জন্য। যদি কোনোভাবে জজ সাহেব এগুলা দেখে, তাহলে তো মনে করবে হ্যাঁ মেয়ে তো মার কাছেই ভালো আছে, তো সেখানে এই বাপের কাছে যায় কি করবে, যেহেতু বাপে একটা বিয়ে করছে, তো সৎ মার কাছে ভালো থাকবে না, হ্যান থাকবে না ত্যান থাকবে না, সৎ মার কাছে ভালো থাকবে না, এটা কে বলছে সৎ মার কাছে ভালো থাকবে না? অনেক সৎ মা আছে, সৎ মার কাছে সন্তান মানুষের মতো মানুষ হয়। যাই হোক, তো এই যে এখন এই জন্মদিন উপলক্ষে দেখেন, জন্মদিন উপলক্ষে যেহেতু মরিয়মের দিয়ে সবাই তার পোলাপান টানায়, সবাই করায়, তো সেইখানে গিয়া মরিয়মের জন্মদিনে কিন্তু মিমের যাওয়ার কথা ছিল, বা মিম কিন্তু যাইতে পারতো, মিম যায় নাই। রাস্তা ভালো না, হ্যার পায়ে প্রচন্ড ব্যথা, কিন্তু এতদিন দেখছেন যে পায়ের ব্যথার শোনে
পায়ের ব্যথার ঠেলায় সে কিন্তু গিয়ে আগানে বাগানে এনে ওখানে উদ্বোধন করে বেড়াইছে, ওই ইয়াতে গেছে, হ্যাঁ মায়ের ওখানে গেছে। এখন কিন্তু ওই যে ইয়াতে আছে না শরীর মানে কাজীর হাট টিএনডি রোডে কিন্তু বাসা, টিএনডি রোডে এই ফকিন্নিগো বাসা। তো এই যে হাতিনুর আর মিনি বেগম, এই মিনি বেগমের বাসা কিন্তু পাশাপাশি বাসা, মানে রোডের এই পাশে আর ও পাশে, ঠিক আছে। তো সেইখানে সে বৃষ্টি ভেজার সময় আস্তে আস্তে যাইতে পারে, বৃষ্টির মধ্যে যাইতে পারে। সে মরিয়মের জন্মদিনে কেন গেল না? কারণ মরিয়মের জন্মদিনে গেলে তার বিগ দিতে হবে, একটা ভালো কিছু দিতে হবে। যেমন তাবিয়ার জন্মদিনে বা তানজিলার কোনো ইয়াতে তারা গোল্ড দেয়, কিন্তু দেখেন আপনারা মরিয়মের ক্ষেত্রে কিন্তু তা দেয় না। মরিয়মরে হয় পুরাতন কাপড় চোপড় বাই করে দেয়, মরিয়মরে হয় গিয়া এক বেলা একটু কোনো রকম একটু খাওয়ায়, এই হচ্ছে গিয়া মরিয়মের দেওয়া। তো এইগুলা করতে পারতো না, এগুলা কখনোই করতে পারতো না যদি হাতিনুর মানুষ হইতো। হাতিনুর যদি সেরকম মা হইতো তাহলে এত অবহেলাও অন্তত পক্ষে মরিয়মরে কেউ করতে পারতো না। আসলে ও নিজেই মানুষ না, ও মা নামের ও নিজেই কলঙ্কিনী, নিজেই ডাইনি। কারণ কোনো মা কি পারে নিজের সন্তানের পাশে রাইখা, পাশে ঘুম পাড়া রাইখা আরেকটা লোকের নিয়া নোংরামি করতে, আরেকটা পুরুষের সাথে গিয়া শারীরিক সম্পর্ক স্থাপন করে? এটা কোনো মা পারে? কোনো বিবেকহীন মানে বিবেকালা মা কি এই জিনিসটা পারে? কিন্তু ওই ইয়া পারে, সাগিনুরের মতো মানুষ পারে। সাগিনুরের মতো মানুষ পারে দেখে স্বামীর ঘরের থেকে চুরি করছে, সাগিনুরের মতো মানুষ পারে দেখে মিথ্যা কথাবার্তা বইলে সেরা সাজানো নাটক সাজাইতে পারে, স্বামীরে নেশাখোর বানাইতে পারে, স্বামীকে এটা বানাইতে পারে, সেইটা বানাইতে পারে। ওইটা সাগিনুরের কাছেই সম্ভব। একবারও মনে হলো না যে আজকে আমার মেয়েটার, আমি যদি আজকে এই কাজ করি তাহলে আমার মেয়েটার ভবিষ্যৎ কি হবে, আমার মেয়েটার কি হবে? এটা ওর মাথাতেই আসে নাই, কারণ ওর মাথা মগজ মাগিনুর সাবাই খাইছে, ঠিক আছে, সাবাই খাইছে। আজকে এই সব কিছুর পিছনে একটা মানুষই দায়ী, মাগিনুর আর বাপ্পি। এর জন্য দেখেন ওদের ছেলে মেয়ের অবস্থা কি, আপনারা দেখেন তো। তানের অবস্থা কি, তাবিয়ার অবস্থা কি, আর তানজিলার কথা কি কম, ও তো বাপ ছাড়া, ও তো জারস, ওর কথা আর কি কম, ওর কথা না কইতে পারলে আর কই না। তো এই যে এই একটা বাচ্চার সুন্দর ভবিষ্যৎ এক নিমিষে এরা নষ্ট করে দিছে। আবদিয়ার কথা তো আমি কইতে পারি না, কারণ আবদিয়ারে তো সানি মানেই নাই যে সানির মেয়ে, তো সেখানে আবদিয়ার কথা কি কয়। কিন্তু দেখেন মরিয়মের কথা না কয়ে পারি না, কারণ মরিয়মরে নিতে যাচ্ছে, মরিয়মের ফ্যামিলি আছে, মরিয়মের সব কিছু আছে, কিন্তু ওই যে আইনের হাতে বন্দি। ওই আইন তো আর মনে করেন যার তার হাতের মোয়া না, যে যখনই একটা জিনিস চাবেন তখনই আইন আপনার হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তবে একটা কথা শুনেন, যে নিজের মা যদি ভালো হইতো তাহলে অন্তত পক্ষে আজকে এই দিনটা দেখতে হইতো না। ইয়ার ক্ষেত্রে, যে তাবিয়ার ক্ষেত্রে মানে তিশার ক্ষেত্রে কি হয়, মেকআপ বোতলে যদি কোনো জিনিস কিনে তাহলে গিয়া ওর মেয়ের জন্য কিনবে, আর মরিয়মের জন্য যে ফুটপাতে যে ভ্যানে করে কাপড় চোপড় বিক্রি করে ওইখান থেকে কিনবে। এটা যদি সাগিনুর শক্তপোক্ত হইয়া বলতো, মুখ খুলতো যে দেখ আমি সব সহ্য করব, কিন্তু আমারে অবহেলা কর, আমারে লাত্তি উষ্টা দে, আমারে যা মন চায় তা কর, আমার সন্তানরে কোনো কিছু করতে পারবি না, আমার সন্তানরে উপেক্ষা করতে পারবি না, আমার সন্তানরা অবহেলা করতে পারবি না, কেউই না, নেভার এভার, কেউ না, ওই ইয়েও না, কোনো সময়ও না, এটি করতে পারবি না। যদি এটা সাগিনুর করতে পারতো অন্তত পক্ষে আজকে ওই মেরে মনে করেন যে কেউ অবহেলা করতে পারতো না। এই যে সাগিনুরে কি করবে, আজকের এই অনুষ্ঠানের পরে
কবে কে কি গিফট দিছে সেইটা নিয়ে একটা ভিডিও বানাবে যে কে কি গিফট দিছে। যদি কেউ কিছু নাও দিয়ে থাকে তারপরে গিফট মানে নিজেরা প্যাকেট কইরা নিজেরা বানাবে যে আমারে গিফট দিছে। যেই মা মনে করেন নিজের মেয়ের পরীক্ষার রুটিন বানায়, যেই মেয়ে নিজের মেয়ের কিনা ইয়া করে, সেই মা কত দূর ভালো হইতে পারে, কতটা ভালো হইতে পারে আপনারাই আন্দাজ করেন। আমি তো মানে মনে করেন যে কিছু কইতে চাইতেছি না, আমি তো দেখছি জিনিসটা, আমি তো অনেকবার আপনাদেরকে দেখাইছি যে ফেক ইয়া বানায়, ফেক রুটিন বানাইছে, ফেক রুটিন বানায়া সেগুলো আপনাদেরকে দেখাইছে পরীক্ষার রুটিন। অথচ ওর মেয়ে পরেই না মনে হয়, আমার মনে হয় না স্কুলে যায়। স্কুলে গেলে তো অন্তত পক্ষে কিছুটা হলেও আন্দাজ করতে পারতাম। এই মেয়ে ক্লাস 3-তে না জানি 4-এ পড়ে, এই মেয়ে ঠিক মতো বানান করে পড়তে পারে না, তাহলে বুঝেন এই মেয়ে কি পড়াটা পড়ে। হ্যাঁ, তো এই যে বক্কর চক্কর আলু ভর্তা 420 দিয়ে আপনাদেরকে বুঝাইতেছে, এগুলো হইতেছে কি একদম ফেক, একদম ফেক 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 ফেক। ফেকের উপরে কোনো কথা নাই, ওরা হচ্ছে গিয়ে নিজেরা ফেক, মানে ফেকের একটা বান্ড আছে না, বান্ড। যেমন গেছে করিম ব্যাপারী লাফাইতেছে, যেমন কালিনুর বেগম লাফাইতেছে, তেমন মানে সবাই মিল্লা নাচা দেখাইতেছে। মরিয়মরে খুব আনন্দে রাখছে, মরিয়মরে খুব ফুর্তিতে রাখছে। আসলে কি মরিয়মরে খুব আনন্দে, মরিয়মরে খুব ফুর্তিতে রাখছে? আপনারা কোন মরিয়মরে দিয়া শিশু শ্রম করায় কেন? ওই আবদিয়ারে পর্যন্ত পালায়, তারপরে গিয়ে আরিফের মেয়েরে দিয়ে পালায়। আরিফের মেয়েরা ওর কাছে মানুষ হয়, আরিফের মেয়েরে ও খাওয়ায় পড়ায় গোসল করায়, আবদিয়ারে ও খাওয়ায় পড়ায় গোসল করায়। ওই মেয়ে, যে মেয়ে কিনা নিজের যত্ন নিজে নিতে পারে না, সেই মেয়ে আর অন্য দুইটার যত্ন নেয়। তাহলে এইখানে কি তা কইতেন মরিয়ম খুব ভালো আছে? ভালো থাকার মানুষগুলো আলাদা, কয়টা ভাত খাওয়াইলে আর একটু ভালো কাপড় চোপড় দিলেই হয় না। আর ভালো কাপড় চোপড় 3 বছর পরে একবার। তো এইগুলো হচ্ছে গিয়ে সমস্ত নাটক। নাটকের মূল কাহিনী আপনারা শুনবেন যখন ভিকটিম ফাদার কোনো ভিডিও দিবে, মামলার রায়ের শুনানি যখন বলবে, তখন হয়তো গিয়ে আপনারা বুঝতে পারবেন যে কি আসে এই বিষয়। ঠিক আছে, তো এটা আপনাদের সাথে জাস্ট আমি শেয়ার করলাম। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।